এলাকাবাসী, প্রিয় নবীজি গাছের নিচে বসার পরে গাছ সব ডালপালা ঝুঁকিয়ে নবীকে ছায়া দিতে লাগলো। কেউ লক্ষ্য করে নাই। পাদ্রী বুহাইরা গির্জা থেকে লক্ষ্য করলেন গাছে তাকে ছায়া দেয়। পাদ্রী বুহাইরা আর বোঝার বাকি নাই, তাওরাত জবুর ইনজিলে এই নবীর নাম লেখা আছে। পাদ্রী বুহাইরা চিন্তা করলেন, আমি এই নবীর নবুয়ত পর্যন্ত বেঁচে থাকবো না, কিন্তু একটা বার এই নবীকে দাওয়াত করে মেহমানদারি করে একটু খাবার খাওয়াইয়া আমার জীবনটাকে ধন্য বানাইয়া দেব। আল্লাহু আকবার। নবীজির কাছে এক বেদুইন আসছে, আইসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, তার প্রমাণ কি? আল্লাহর নবী বললেন, বেদুইন কি প্রমাণ চাও? বলে, হুজুর ওই যে গাছ, এই গাছে যদি হেঁটে হেঁটে এসে আপনার কালেমার সাক্ষ্য দেয় তাহলে বুঝবো আপনি নবী। নবী বললেন, বেদুইন তুমি গাছের বলো যে রসুল তোমাকে তলব করেছে। বেদুইন হেঁটে যে গাছের কাছে দাঁড়ায় বলল, গাছ রে, রসুল তোমাকে ডেকেছে। গাছ ডান দিকে একটা মুসুর দিল, বাম দিকে একটা মুসুর দিয়ে তার সমস্ত শিকড় উঠাইয়া শিকড় দিয়ে বেয়ে 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 হেঁটে হেঁটে আল্লাহ নবীর সামনে যে দাঁড়ায় গেল। একসাথে একসাথে বলেন আল্লাহু আকবার। অ্যাটেনশন। গাছের ধর্ম কি হাঁটা না বসে থাকা, দাঁড়িয়ে থাকা? সে জড় বস্তু না? সে তো জড় বস্তু। আল্লাহ তার বিধান করে দিয়েছে, সে ওইখানে দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে সে সরতে পারবে না। সে জড় বস্তু, ওইখান থেকে তার হাঁটার চলার কোনো সুযোগ নেই, জড় বস্তু। গাছ তো এক স্থানেই থেকে যাবে, এখান থেকে সে সরতে পারবে না। হ্যাঁ বলো। আরে আমি এখন ওয়াজ করতেছি, ফুলার লাগে কথা কার সময় কি জ্বালা জ্বালা, ফুলারকে ওয়াজ করতেছি। যেমনি ফোন দিছে মনে হয়েছে বা ডাহাত করছে, কোনো কোনো ফোন দিচ্ছে, টেনশন করে গেছে। শোনেন, বাচ্চা কাচ্চাও আল্লাহর পরীক্ষা, ঠিক আছে না ভাই? এটা আল্লাহর পরীক্ষা। আমরা সন্তানদেরকে আমরা যেভাবে আদর করি, আমরা বাবা মারা আমরা ওইভাবে আদর করছে। আমরা সন্তানরা যেমন বাবা মার দিকে মোহব্বত নিয়ে থাকে, আমরার বাবা মারাও ওইভাবে আমরাও তাদের প্রতি মোহব্বত রাখতাম। পৃথিবীটা একটা মায়া, ভালোবাসা, এটা না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ঠিক কিনা? আরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। বেদুইন ডেকে বলল, হুজুর গাছে যদি আপনার সাক্ষ্য দেয় মানব আল্লাহ আছে, আপনি নবী। হেঁটে হেঁটে গাছ নবীর সামনে দাঁড়ায় গেল। নবী বললেন, গাছ তুমি কালেমার সাক্ষ্য দাও। গাছের জবান খুলে গেল। গাছ বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে, ও আসতেছি,
সময় এলে আসতেছি, চিন্তার কারণ নাই। গাছে আল্লাহ নবীর কালেমার সাক্ষ্য দিল, একসাথে বলবেন আল্লাহু আকবার। অ্যাটেনশন, মনোযোগ দেন। সাহাবী গাছ এখনো জর্দানে জিন্দা আছে, আছে না ভাই? আপনারা দেখছেন না, শুনছেন না, টেলিভিশনে দেখেন নাই? সাহাবী গাছ জর্দান, এই দেখেন, জর্দান, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, এই 4 অঞ্চলকে আগে বলতো শাম। ইসরায়েল বলে কোনো রাষ্ট্র পৃথিবীতে নাই। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীর কোনোদিন কোনো মানচিত্রে ছিল না। এটা পশ্চিমারা, ব্রিটিশরা মিলে ওই ইহুদিদেরকে ওইখানে বসাই দিয়ে, অস্ত্রশস্ত্র শিক্ষা দীক্ষা দিয়ে, আজকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে লাগাই দিয়ে, ফিলিস্তিনিদের বাড়ি ঘর জমি জমা, প্রায় 10 লক্ষ ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে তাদের বাড়ি ঘর জমি জমা তারা দখল করে নিয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত হচ্ছে ইসরায়েল, যে অন্যের জমি দখল করে নিয়ে ওইখানে ভোগ বিলাস করে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় সনাতন হিন্দুরা আছে না? হিন্দু ভাইরা আছে না? এখন আপনারা চিন্তা করলেন যে এই সব হিন্দুদেরকে আমরা তাড়াই দিয়ে তাদের বাড়িঘর দখল করব। আপনারা বললেন এটা কি ন্যায় না অন্যায়? জোরে বলেন, একসাথে বলেন। এটা অনেক বড় অন্যায় না? আপনি যতদিন পর্যন্ত ওই বাড়ি জবর দখল করে খাবেন ততদিন আপনি হারাম খান না, হালাল খান না, আপনি হারাম খাইছেন। কি কথা ঠিক আছে না? কোন হিন্দুর জমি যদি আপনি দখল করে নিয়ে সেই জমি থেকে উৎপাদিত ফসল, এই ফসল দিয়ে যদি গরুর গোশত কিনে খান, তাহলে ওই গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নেই, কারণ এটা অন্যায়। যারা বলেন এটা কি অন্যায়? ইসরায়েল জবর দখল করিয়া 10 লক্ষ ফিলিস্তিনের জায়গা জমি দখল করে নিয়ে গেছে, তাহলে বলেন এটা ন্যায় না অন্যায়? এই অন্যায়ের বিরুদ্ধে ফিলিস্তিনিরা যখন যুদ্ধ করে তখন ওরা হয়ে গেছে সন্ত্রাসী। তখন ওরা কি হয়েছে? সন্ত্রাসী। তার মানে বোঝা গেল পৃথিবীতে এখনো ন্যায়ের গন্ধ থাকলে একমাত্র রাসূলের ধর্মে, ইসলামের ভিতরে ন্যায় আছে। কথা কন না, ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে। এই শামের একটা অঞ্চলের নাম জর্দান। এই জর্দান দিয়ে আরবের মানুষের আগে সিরিয়াতে ব্যবসার জন্য যাইতেন, পণ্য সামগ্রীর জন্য যাইতেন। সিরিয়ার একটা এলাকার নাম গোলান মালভূমি। গোলান মালভূমি দেখবেন যে খবরে ইসরায়েল এটা দখল করে নিয়ে গেছে। এই গোলান মালভূমি বাংলাদেশের মতো একটা অঞ্চল, পুরা বাংলাদেশের মতো একটা অঞ্চল। এইখানে শুধু ফসল হয়। কি হয়? ফসল হয়। এই অঞ্চলের ফসল দিয়ে পুরা আরব চলত। আবার বলি, এই অঞ্চলের ফসল দিয়ে পুরা আরব অঞ্চলের খাবার চলত। এই গোলান মালভূমি আজকে ইসরায়েল জবর দখল করে, জোর করে দখল করে নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, ভারত যদি চিন্তা করে যে আমরা চট্টগ্রাম দখল করে নিয়ে যাব, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? হ্যাঁ? যদি মায়ানমার চিন্তা করে যে না আমরা পুরা পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি দখল করে নিব, তাহলে আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? বলেন কি আপনারা চুষবেন বসে বসে নাকি? এখানে বসে বসে চা খাবেন নাকি? করেন আপনারা? আমার জমিন, আমার ভূমি, 1 ইঞ্চি জমিনের জন্য আমরা শেষ বিন্দু পর্যন্ত যুদ্ধ করব। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে। বাংলাদেশের মতো একটা অঞ্চল দখল করে নিয়ে গেছে, এটা গোলান মালভূমি। এই অঞ্চলে প্রচুর পরিমাণে ফসল হয় এবং এই জমিনের উর্বরতা খুব শক্তিশালী উর্বরতা। এটা দখল করে নিয়ে গেছে ইসরায়েল জোর করে। আপনি দেখতে পাচ্ছেন কত বড় জুলুম। অথচ আমেরিকা যারা আমাদেরকে মানবতার সবক দেয়, মানবতার সবক দিয়ে বলে আমরা খুব মানবিক, যারা মানবতার সবক দেয় তারা দেখেন আজকে একটা শব্দও বলে নাই যে তুমি কেন দখল করে নিচ্ছ। কি কথা কর না কেন? আমাদের দেশের হিন্দুরা আমরা মায়ের কোলে আছি। কি কথা কর না কেন? আচ্ছা বলেন, আপনি কি ইচ্ছা করলেই শ্রীমঙ্গলের কোনো হিন্দুর জমি
দোকান আপনি দখল করতে পারবেন? এটা কোনো মুসলমান করতে দিবে? আমরা দিব? জীবনও দেব, কিন্তু এটা অন্যায়। যারা বলেন এটা কি? কিন্তু আপনি ভারতে যা দেখেন বহু মুসলমান গরু কুরবানি করতে পারেন, বহু স্থানে মুসলমানকে পিটায় আর মারে আর কয় জয় শ্রীরাম। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো হিন্দু পিটাইয়া আমরা কোনোদিনে বলছি আল্লাহু আকবার বল? কোন হিন্দু পিটাইয়া আমরা কি কোনো সময় করতে দিব? আপনি যদি শ্রীমঙ্গলে চিন্তা করেন যে আজকে একটা হিন্দুরে পিটাবো, আপনি পারবেন? আমরা করতে দেব? জীবনে। এটা অন্যায়। যদি বলেন এটা কি? অন্যায়। অথচ ভারতে প্রতিনিয়ত মুসলমান পিটে আর কয় জয় শ্রীরাম। হেরাত দেশের মানুষ আবার আমরার দেশে এসে সবক দেয় যে আমরার দেশে সাম্প্রদায়িকতা আছে, মানে উদর ফিন্ডি কি চোরের মার বড় কথা, কি কথা কন না কাজ। এরা আবার আমরার দেশে সবক দেয় বলে আমাদের দেশে সাম্প্রদায়িকতা বিনষ্ট হয়েছে। সুরা কোথা কর, চোরের মার বড় কথা। কি কষ্ট হইতেছে আপনাদের? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। যে কথা বলছিলাম, ওই সিরিয়ার দিকে নবীজি এবং তার চাচা ব্যবসা করার জন্য রওনা হয়ে গেলেন। নবীজির একজন চাচা ছিলেন আবু তালেব। আমার দিকে তাকাবেন, আবু তালেব আল্লাহর নবীর চাচা। নবীকে নিয়ে রওনা করলেন। যে সাহাবী গাছ এখনো আছে, ওই সাহাবী গাছের পাশে একটা গির্জা ছিল। ওই গির্জার একজন পাদ্রী ছিল, তার পাদ্রীর নাম ছিল বুহাইরা। নবীজি তখন শিশু, আল্লাহর নবী তখন কিশোর মাত্র, শিশু থেকে কিশোর। আল্লাহর নবীকে কোলে কাঁধে করে নিয়ে চাচা ঘুরে বেড়াইতেন। সন্তানকে যেইভাবে আদর করতেন, আবু তালিব আমার নবীকে সেইভাবে আদর করতেন। ভাতিজা বলে কখনো পরিচয় দিতেন না, তিনি পরিচয় দিতেন সন্তান বলে, যে আট আমার বেটা। অথচ আমার দেশের বহু চাচা আছে, এতিম ভাতিজার সম্পদ জমি জমা বুঝাই দেয় না। কথা কর না কেন, জোরে বলেন। বহু চাচা এতিম ভাতিজার জমি জমা ঠিক মতো বুঝাইয়া, বাবা মরে গেছে, এতিম ভাতিজাগুলি একবারে সাগরের মতো ভেসে বেড়াইতেছে, জমি বুঝাই দেয় না, দোকান বুঝাই দেয় না, সম্পদ বুঝাই দেয় না, চাচা খাইতেছে। ওই চাচা আবার মসজিদের প্রথম কাতারে টুপি মাথায় দিয়ে নামাজে দাঁড়ায়। শয়তানে হাসে, একটা বাপরে বাপ, তুই আমার সাথে বড় সিটার। সিটারে আজু সিটার কোথাকার? শ্রীমঙ্গলবাসী মনোযোগ দিবেন। আল্লাহ নবীদের চাচা আবু তালিব নবীকে এতটাই আদর করতেন, সন্তানের মতো আদর করতেন। কখনো তিনি নিজের চোখের আড়াল করতেন না, কোলে করে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইতেন। রাত্রিবেলা ঘুমাইলে নিজের সন্তানদেরকে কাছে না রাখলেও নবীজিকে কাছে রেখে ঘুমাইতেন। আল্লাহর নবী রহমতের নবীজিকে নিয়ে যখন সিরিয়াতে ব্যবসার জন্য গেলেন, আল্লাহর নবীকে গাছের নিচে বসাইলেন, বসো এখানে বিশ্রাম করো। পাদ্রী বুহাইরা লক্ষ্য করলো ওই গাছের সমস্ত ডালপালাগুলি গুছাইয়া এই গাছটা আমার নবীর উপরে ছায়া দিতেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। নারা আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানি গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। এ শ্রীমঙ্গলবাসী, প্রিয় নবীজি গাছের নিচে বসার পরে গাছ সব ডালপালা ঝুঁকিয়ে নবীকে ছায়া দিতে লাগলো। কেউ লক্ষ্য করে নাই, পাদ্রী বুহাইরা গির্জা থেকে লক্ষ্য করলেন গাছে তাকে ছায়া দেয়। পাদ্রী বুহাইরা আর বোঝার বাকি নাই, তাওরাত জবুর ইনজিলে এই নবীর নাম লেখা আছে। পাদ্রী বুহাইরা চিন্তা করলেন, আমি এই নবীর নবুয়ত পর্যন্ত বেঁচে থাকবো না, কিন্তু একটা বার এই নবীকে দাওয়াত করে মেহমানদারি করে একটু খাবার খাওয়াইয়া আমার জীবনটাকে ধন্য বানাইয়া দেব। আল্লাহু আকবার। পাদ্রী বুহাইরা বললেন, এই কাফেলার প্রধান কে? নবীজির চাচা আবু তালিব বলেন, আমি। বলে, আজকে আপনাদেরকে আমার এখানে দাওয়াত, একটা ওয়াক্ত আপনারা দাওয়াত কবুল করেন। আবু তালিব চিন্তা করলেন, এতবার এই রাস্তা দিয়ে গেলাম আইলাম, কোনোদিন পাদ্রী দাওয়াত দিল না, আজকে পাদ্রী দাওয়াত দেয়, তার কারণটা কি? পাদ্রী দাওয়াত কবুল করলেন। কাফেলার সমস্ত মানুষ ওই পাদ্রী বুহাইরার দাওয়াতে তার গির্জার মধ্যে গেলেন খাইতে। আল্লাহর নবীকে নবীজির চাচা বললেন, ভাতিজা আমার, সন্তান আমার, তুমি এই গাছের নিচে বসে আমাদের তাঁবু পাহারা দাও, আমরা খেয়ে দিয়ে আসি, তারপরে তুমি খাবা। সবাই খাইতে গেল। এবার বলেন, পাদ্রী বুহাইরা দেখে সবাই আছে কিন্তু নবী নাই। যাহার জন্য আয়োজন আজকে সেই নাই, তাই কারে খাওয়াবো বলো? আল্লাহু আকবার। পাদ্রী বুহাইরা ডাক দেখে, আবু তালিব সবাই কি আসছে? বলে, হ্যাঁ সবাই আসছে। বলে, না একজন এখনো বাকি আছে। বলে, হ্যাঁ আমার সন্তান মোহাম্মদ বাকি আছে। বলে, আবু তালিব সে কে হয়? বলে, সে আমার সন্তান। একসাথে বলবেন মারহাবা। চাচা, চাচা ভাতিজাকে কি বলে? আমার সন্তান। কিছু কিছু জায়গা দেখবেন বড় চাচারে বড় আব্বা কয়, মেজো চাচাকে মেজো আব্বা কয়, ছোট চাচাকে ছোট আব্বু বলে। আছে না ভাই? আমি মনে করি এটা খুব সুন্দর। বড় চাচিকে বড় আম্মা বলে, মেজো চাচিকে মেজো আম্মা বলে, ছোট চাচিকে ছোট আম্মা বলে। বললে বালা, কারণ আমরা দেশের কিছু চাচি আছে খুব মারাত্মক চাচির চাচি, পুরে চাচির চাচি, বাপরে বাপ। এই চাচি যতদিন দুনিয়াতে বেঁচে আছে, শয়তানকে আমার আর কাজ নাই। ফ্যামিলির ভিতরে যত যুদ্ধ এই চাচিকার কারণে হয়। কি কথা কন না কেন? চাচিরা তো আজকে খেপবে না যে হুজুরে আর দাওয়াত দিলে আমরা টাকা পয়সা দেব না। এই চাচিরা তো আমাদের একবারে খেপবে যে এই হুজুরে আর দাওয়াত দেওয়া যাবে না, আমাদের বিরুদ্ধে ওয়াজ করছে। শোনেন, ফ্যামিলির ঝগড়ার সূত্রপাত ঘরের ভিতর থেকেই আসে। তিন ভাই একসাথে সারা বছর হইলো, খাইলো, ঘুমাইলো, একসাথে বেরলো, কোনো ঝগড়া নাই। বিয়ে করার পরে বিশ্বযুদ্ধ বেজে যায়। খালি ঘরের ভিতরে কানের কাছে বালিশের কোণে খালি পিন মারে, আরে জরিনার বাপ তুমি বনে ভুল করছো, তুমি কেন এই বালা জমিটা চাইতে দিলে? এই জ্ঞানর 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 ফেনর ফেনর জ্ঞানর জ্ঞানর ফেনর ফেনর জ্ঞানর জ্ঞানর ফেনর ফেনর করিয়া পুরুষের মাথাটারে হিট বানাই দেয়। কি কথা কন না কে? চাষি খুব মারাত্মক চাষি, পুরুষ চাষির চাষি। এই চাষিরা যেদিন ভালো হয়ে যাবে সেদিন আমাদের পুরা ঘর সুন্দর হয়ে যাবে, সংসার ভালো হয়ে যাবে, ঝগড়া ফাসাদ কিচ্ছু থাকবে না। কথা কন না কে? তিন বউ ঘরের মধ্যে আসে, দুইটা ভালো থাকলে একটা থাকে শয়তান। ওই শয়তান বাকি দুটোতে খালি খুঁচাইতে থাকে, খালি ঝগড়া বাঁধাইতে থাকে, খালি খুঁচাখুচি পারাপারি খুঁচাখুচি। ওর দোষ এর কাছে, শাশুড়ির দোষ বড়টার কাছে দোষ দেয়। আম্মা দেখছেন আপনার ছোট বোর বেটা একটু কাজ করলো, ঘুমাচ্ছে, বাস লেগে গেল ঝগড়া। এই ঝগড়ার সূত্র বিরাট ঝগড়া। আমার রসুলের 11 জন স্ত্রী ছিলেন, আমাদের 11 জন মা। জীবনে কোনোদিন
সেন্টের জন্য কখনো ঝগড়া হয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। সমস্ত আম্মাজান একদিন রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আপনি কাকে বেশি ভালোবাসেন। সমস্ত আম্মাজান এসে বলেন, হুজুর আপনি কাকে ভালোবাসেন বলেন। আল্লাহর নবী, তিনি তো নবী, তিনি তো আর মিথ্যা কথা বলবে না। তিনি বললেন, কালকে সকালবেলা ফজরের নামাজের পরে বলবো আমি কাকে ভালোবাসি। সবাই রাত্রিবেলা অধীর আগ্রহে কালকে কে বেশি ভালোবাসে নবী সবাই জানতে পারবে, কারণ স্বামীর ভালোবাসা তো সবাই চায়। কি কথা কন না কেন? স্বামী ভালো। শোনেন, আপনাদেরকে আজকে একটা বুদ্ধি দিই। বউ যদি আপনার বউ যদি আপনার বেশি একটা সুবিধা না করে, মানে খালি টানাপানা করে, তাহলে বিয়ে আর একটা করবে। তাহলে দেখবেন যে বেডি খেপে চেপে অস্থির হয়ে যাবে না, তখন আর সহ্য করবে না। কাজ হয়ে গেছে রে, শরীরটার মা আমার শেষ করে গেছে শরীরের মাঝে। যদি মনে করেন যে আপনার স্ত্রী আপনার কথা শোনে না, তো অসুবিধা নেই, আরেকটা বিয়ে করে ফেলবেন। যা এবার বুঝওয়ালা কেমন লাগে। কারণ স্ত্রী মহিলারা স্বামীর ভাগ দিতে চায় না। বিরাট যুদ্ধ কারে কয়। একবার নুরুল ইসলাম ফারুকী সাহেব এক গল্প করতেছে, কয় এক আরবি আর এক বাঙালি দুটি ভিডিভিডি লাগছে। তো বাঙালির তো সাধারণত খালি হাতে মারামারি করতে হয়, তা আরবি তো খুব শক্তিশালী না, জোয়ান মধ্যে, বাঙালি লাগল হয় না, কারণ কিচ্ছু না পায়। হলে তার আপনি চাইলে লাঠি সুটা পাবেন না, ইট পাটকেলও পাবেন না। তো ওই বাড়ি তো জুতা ছিল, জুতা খুলে আরবিরে ধরে ফিটাইতেছে। তখন আরবি এই জুতার ফিটে নিখে আর খালি হাসে। তো ফারুকী সাহেব বলতেছে, আমি দৌড়ে যে গেলাম, কিরে তুই হাসুস কে? ও তো কাপুরুষ, ও আমার জুতা দিয়ে ফিটাইতেছে, ও তো কাপুরুষ। বলে কারণ কি? তুই কাপুরুষ করলি কে? শোন, আমার অনেকগুলি বউ আছে, এই বউরা আমারে ঠিক মতো মাঝে মধ্যে কিছু অসুবিধা হইলে বউরা আমার জুতা দিয়ে ফিটায়। তো মহিলারা জুতা দিয়ে ফিটে, তো ও তো বেডি, ও তো জুতা দিয়ে ফিটে, তো তো কাপুরুষ। তার মানে আরবিরা 4টা 5টা 8টা 10টা করে বিয়ে করে। ওরা যে সুখী আছে তা কিন্তু না, ওরাও মাঝে মধ্যে বউর গুতুনি খায়। তো ঘরের মধ্যে যে কি শান্তি, এটা কিচ্ছু না বললে দুটো বউ বিয়ে করে দেখবেন যে কি জ্বালার জ্বালা, উড়ে জ্বালার জ্বালা। কইল যে কাইটেও যদি বড়টারে দিয়ে দেন, তো কাইটে ছোটটারে দিয়ে বুঝতে পারছেন, সুখ পাবেন না। এটা নারী জাতি। ওয়াজ আর কি ওয়াজ করবো, তো খুব মনোযোগ দিয়ে। এরা যদি ঠিক হইতো তাহলে আমরা সংসার ঠিক হয়ে যেত। কি কথা কন না কে? এরা ঠিক হইলে ভাই বিরাদারের মধ্যে কোনো ঝগড়া নাই, চাচাবাতিদের কোনো ঝগড়া নাই। এমন চাষির চাষি যদি চাষারে কায়দার মতো গুতুনি দিয়ে কয় দেখ এতিম সন্তানদের জমি বুঝাই দাও, তাহলে ওই চাষা জীবনও জমি রাখতে পারে না। কিন্তু পিন মারে ওই চাষি, না বুঝে দিও না, পরে দিও। শতান কোথাকার ওয়াজ করলে তো আগামী বছর আর দাওয়াত পাবো না, বেশি কজ যেত না। আবার আমার কয়ে দিছে যে বেডিকের বিরুদ্ধে ওয়াজ করবো না। কারণ কি? রান্ধে পারে কিন্তু আমি খাওয়াই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। খুব মনোযোগ দিবেন। দেখেন চাচা ভাতিজার কত সুন্দর চমৎকার সম্পর্ক। ও আল্লাহর নবীর কথা বলছিল। নবীজি বললেন, কালকে সকালবেলা বলবো আমি কাকে ভালোবাসি। আল্লাহর নবী রাত্রিবেলা এশার নামাজ পড়ে সবার ঘরে গেলেন। 11 জন স্ত্রী, বুঝতেই পারতেছেন। আল্লাহর নবী সবার ঘরে যায় একটা খেজুর দিলেন। আম্মাজান আয়েশাকে খেজুর একটা দিয়ে বললেন, আয়েশা রে, আমি তোমাকে ভালোবাসি। আম্মাজান সাউদা ছিলেন বৃদ্ধা নারী। কি ছিলেন? বুড়ি। একসাথে বলেন, কি ছিলেন? বুড়ি, মানে বৃদ্ধা নারী ছিলেন আম্মাজান সাউদা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা বলেন তো, একজন পুরুষ যুবক বুড়া মহিলা দিয়ে কি করবে? 40 বছরের একজন যুবক, আপনি যদি আমরা এসে গঞ্জে ফরিদি হুজুর, এই একজন বুড়া বেডি আছে, তার শ্রীমঙ্গলে 100 কোটি টাকার মালিক আছে, আপনি বিয়ে করেন।
আমরা কি বুড়া বেড়ি বিয়ে করাইতে পারবেন? 100 কোটি করেছেন, 1000 কোটি টাকার মালিক হলেও ছাতা ওদিকে সময় নেই। আবার বুড়া বেড়ি দিকে তা করতাম কি কথা কথা বুড়া বেড়ি দেখে তা করতাম আমি, এটা বুড়া দেখি করবো। আল্লাহ রসুল, নাস্তিকরা বলে রসুল অধিক বিয়ে করেছিলেন কাম পিপাসা নিবারণ করার জন্য। আমরা মনে করি রসুল কারীমের মহান চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, আমরা এটা ভালো করেই জানি তাদের জন্ম এই আতারে পাতারে জোরে জঙ্গলে ব্যাঞ্চে ক্যান্সে আর হোটেলে মোটেলে সমুদ্রের পারে শিয়াল কুত্তার মতো হয়েছে। কথা বলে ঠিক কেন? মনোযোগ দিয়ে কথা শুনবেন। একজন বৃদ্ধা নারী, 70-80 বছর বয়সের একজন বৃদ্ধা নারী আম্মাজান সাউদাকে নবী বিয়ে করেছেন। এ বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, কি ব্যাপার সাউদা, কি চাও? বলে, হুজুর আমি তো বৃদ্ধা নারী, আমার তো কোথাও আশ্রয় নেওয়ার জায়গা নেই, আপনি বিয়ে করে আমাকে একটু আশ্রয় দেন। আল্লাহ রসুল তাকে বিয়ে করে আম্মাজান উম্মাহাতুল মুমিনের তালিকার ভিতরে দিয়ে দিলেন। শুধু ইনসাফের দিকে তাকাই। সেই রসুলের চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, নিকৃষ্ট জীব কথা বলে, ঠিক কিনা? মনোযোগ দিয়ে আম্মাজান সাউদার কাছে গেছে। দেখেন, সাউদার ঘরে যা বলতেছেন, সাউদারে এই একটা খেজুর দিয়ে বলতেছেন, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, বুড়ি একজন স্ত্রী, তার কাছে যা রসুল বলতেছেন, আমি তোমাকে মহব্বত করি। আল্লাহর নবী প্রত্যেকজন স্ত্রী, আমাদের প্রত্যেকজন আম্মাজানের ঘরে যে নবী বলেন, আমি তোমাকে ভালোবাসি, একটা করে খেজুর দিলেন। সকালবেলা ফজরের পরে সবাই আসছি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনি কাকে মহব্বত করেন? আল্লাহর নবী বললেন, কালকে রাত্রিবেলা যাকে খেজুর দিছি তাকে ভালোবাসি। যারে খেজুর দিছি তারে ভালোবাসি। আম্মাজান আয়েশা বলেন আলহামদুলিল্লাহ, আম্মাজান সাউদাকে আলহামদুলিল্লাহ, আম্মাজান সালমাকে আলহামদুলিল্লাহ, আম্মাজান হাবিবাকে আলহামদুলিল্লাহ। মানে একজন আরেকজনের দিকে তাকে, তুমি আলহামদুলিল্লাহ খাও, আমারও খেজুর দিছে। তুমি খাও, আমারও দিছে। সবাই খেয়ে দে, আমাদেরও দিছে। একসাথে বলবেন না মারহাবা? এটা ছিল আল্লাহ রসুলের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত। আম্মাজান আয়েশা রুটি বানাইতেছে, আল্লাহর নবী পাশে বসে রুটি সেকতেছে। মারহাবা কর। আবার নিজে রুটি বানাইছে। তো আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হবে, আমি রুটি বানাই। প্রিয় নবী বললেন, আয়েশা রে, আমার কি উচিত নয় তোমার কাজে সাহায্য করা? একসাথে বলবেন কি মারহাবা? স্বামী স্ত্রীর কাজে সাহায্য করবে, এটা রাসূল নিজে হাতে শিখিয়ে দিয়েছে। অথচ আমাদের দেশে বহু স্বামী আছে, স্ত্রীর এক গ্লাস পানিও দিয়ে দেয়, খালি খাওয়ানোর দাম। চা দাও, সখিনের বা চা দাও, ফান দাও, বিড়ি দাও, পানি দাও, ওষুধ দাও, গোসলের পানি দাও, ভাত দাও, কি রাঁধছো, তরকারি দাও, অমুক দাও, তমুক দাও। বিড়িরে জ্বালাইতে বিড়ি জান শেষ করে বানাচ্ছে। কি কথা কর না কেন? অথচ আল্লাহ নবী নিজে রুটি বানাইছে। একসাথে করল আলহামদুলিল্লাহ। এই জন্য স্বামী স্ত্রীর মহব্বতের সম্পর্ক আল্লাহ নবী শিখিয়ে দিয়ে দিয়েছে। শীত কি বেশি পড়ে গেল? না, আমার কাছে মনে হচ্ছে ঠান্ডা পড়তেছে। হ্যাঁ, শীত বেশি না? বাপরে বাপ, আর বেশি দূর করতেছি না, ডর নাই। বেশি, বাপরে বাপ, বেশি শীত। চাদর মাদর দিয়ে তো কুলাতে পারতেছি না। যা গরমের সময় গরম, শীতের সময় শীত, এটা আল্লাহর রহমত। আল্লাহ দিয়ে খুশি, আমরা পাইয়া খুশি। আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে? শুয়ে পড়ছে কারা? ও কি, ওটা কি মানুষ না? আচ্ছা থাক থাক থাক, হ্যাঁ তো মোরাকাবে চলে গেছে, ও দুনিয়াত নাই। এখন আরশি মোল্লা নিচে চলে গেছে।
নারে রিসালাত। আল্লাহর নবীর চাচা আবু তালিব বলতেছে, পাদ্রী বুহাইরা, ওই বালকটা আমার ছেলে। পাদ্রী বুহাইরা ডাক দিয়ে বলল, আবু তালিব মাফ করবেন, ওই বালকটা আপনার ছেলে হওয়ার কথা না। তার বাবা মারা গেছে, তার মাও মারা গেছে, সে এতিম। আপনি তার চাচা হবেন। আবু তালিব ডাকতে বলতেছে, বুহাইরা, বাবা মারা গেল, মা মারা গেল, তুমি কেমনে জানো? আমি তার চাচা, কেমনে তুমি বুঝলা? পাদ্রী বুহাইরা বলতেছে, দেখেন আবু তালিব, এই যে বালক আপনি দেখতেছেন, এই বালকটার নাম মুহাম্মদ। এই মুহাম্মাদই আখিরি নবী হবে। সে এতিম হবে, তার বাবা মা মারা গেছে, তাওরাত জবুর ইনজিলের মধ্যে লেখা। আর আপনি তার চাচা এইখানে নিয়ে আসবেন। ওই যে গাছ, ওই গাছটা সমস্ত ডালপালাগুলি গুছাইয়া তাকে ছায়া দিয়েছে। এটা সেই গাছ, যেই গাছটা নবীর সাহচর্য পাবে। পাদ্রী বুহাইরা ডাক দেখো, আবু তালিব, আপনি সিরিয়াতে তাকে রাখবেন না। সিরিয়াতে ইহুদিদের সংখ্যা বেশি। ইহুদিরা যদি জানে, তাহলে তারা আপনার এই ভাতিজাকে হত্যা করে ফেলবে। তাড়াতাড়ি তাকে মক্কাতে নিয়ে চলে যান। আর শুনে রাখেন, তিনি আখিরি নবী হবে। এই নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশি ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, খুবই মনোযোগ। সেই গাছ এখনো আছে, সেই গাছ এখনো আছে। মরুভূমির ভিতরে 30, 40, 50, 100 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নাই, কোনো গাছ নাই, তরু নাই, লতা নাই, পানি নাই। ওই মরুভূমির ভিতরে একটা গাছ এখনো বেঁচে আছে। ওই গাছের নিচে 1450 বছর পর্যন্ত পানি দিয়ে গাছটাকে বাঁচায় রাখলো কে? না না, হয় না, একসাথে বলেন কে? 1450 বছর ধরে ওই গাছের নিচে পানি দিয়ে আমার আল্লাহ এখনো গাছটাকে বাঁচায় রেখে দিয়েছে। আল্লাহ গাছটাকে জীবন্ত রেখে দিয়ে বুঝিয়ে দিল, আমার বান্দারা শোনো, আমার নবী সত্য, আমি আমার নবীকে সত্য সহ দুনিয়াতে পাঠিয়েছি। বাজান রে, গারে সৌর এখনো আছে। সেই সৌরে এখনো মানুষ উঠে উঠে সে গুহার কাছে যায়, রসুলের দরবারে যায় বসে। আল্লাহ নবী যেখানে বিশ্রাম করেছিলেন, ওইখানে
এখনো হাজিরা যায়। বন্ধু মনোযোগ দিবেন, নবীজি গাড়ের শহরের ভিতরে ঢুকলেন, এমন সময় একটা কবুতর এসে গুহার সামনে ডিম পারল, বাসা বানাইল। মাকড়সা এসে গুহার সামনে মাকড়সা জাল বানাইয়া দিল। আল্লাহ মাকড়সার জন্য একটা ব্যবস্থা করে দিলেন। দেখবেন মাকড়সা খাবার খাওয়ার জন্য কোথাও যেতে হয় না, মাকড়সা জাল বানায় দেয়। ওই মাকড়সার জালের মধ্যে আমার আল্লাহ নিজে খাবার পাঠায় দেয়। যেই কবুতরে ডিম পারল, ওই কবুতর মদিনাতে মক্কাতে হেরে এসে গেল। আল্লাহু আকবার, একটা না দুইটা না, এখন লক্ষ লক্ষ কবুতর হেরেমের মধ্যে থাকে। একজন হাজিও কবুতর ধরবে না, মারবে না, আসবে না। এই 1450 বছর ধরে হাজিরা কবুতরকে খাবার খাওয়ায় আসে। কিয়ামত পর্যন্ত হেরেম থাকবে, কবুতর থাকবে, এই কবুতরকে হাজিরা খাওয়াইতে থাকবে। কারণ এই কবুতর আমার রসুলকে পাহারা দিয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই কবুতর নবী পাহারা দিয়েছিল। রসুল পাহারা দেওয়ার জন্য কবুতরের ভাগ্য খুলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছে, আগুন জ্বলে। ইব্রাহিম আগুনের ভিতরে, বন্ধু মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন, একটা ব্যাঙ 2 মাইল দূর থেকে এসে সিরিঞ্জের ভিতর থেকে যেইভাবে সিরিজ করে সামান্য পেশাব বের হয়, একটা ব্যাঙ এসে পাছাটা ঘুরাই দেওয়া, ব্যাঙ সিরিজ করে পেশাব মারতেছে। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ কি করো তুমি? ব্যাঙ বলে, আরবি পেশাব করি, আল্লাহ তো সবই জানে। বলে, ব্যাঙ রে কেন পেশাব করো তুমি? বলে, আল্লাহ তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করি। ব্যাঙ, তোমার এই সামান্য পেশাবে কি আগুন নিভবেনি? ব্যাঙ ডাক দেখা, হারাম, আমি জানি সামান্য পেশাবে আগুন নেবে না, কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাখলুকের ভিড়ে যখন তুমি বলবা, ব্যাঙ তোমার কি ভূমিকা ছিল ইয়া রব? আমি বলবো, পেশাব করে আগুন নেভানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলল, ব্যাঙ তোমার পেশাব থেকে আমি আল্লাহ হালাল করে দিলাম। তুমি যদি মসজিদের মধ্যে পেশাব করো তাও হালাল। তোমার পেশাবে আমার বান্দা নাপাক হবে না, তোমার পেশাবটা নাপাক হলো না, আমি পাক বানাই দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। গিরগিটি চিনেননি? গিরগিটি, গিরগিটি দেখলে ওরে বাটাম সালাম দিবে। গিরগিটি শুনে যান, সুনান ইবনে মাজার ভিতরে নবীজি বললেন, এই গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে ফু মারতেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, আরে কি করো? বলে, ফু দিচ্ছি। কেন দাও? তোমার ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে। আচ্ছা, গিরগিটির ফুয়ে কি আগুন বেশি করে জ্বলবো? কিন্তু গিরগিটির জীবনে ভুল হলো, সে আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কথা ঠিক কিনা? রসুলকে পাহারা দেওয়ার জন্য কবুতরের মাকড়সার তকদির খুলে গেছে। ইব্রাহিমের আগুন নিভানোর জন্য ব্যাঙের তকদির খুলে গেল। নবীকে পিঠে করে বহন করে নেওয়ার জন্য কাসওয়া উটের তকদির খুলে গেল। শুধু খুলেই নেই, এই কাসওয়া উট আল্লাহ রসুলের সাথে কিয়ামতের ময়দানে নবীকে কাঁধে করে নিয়ে জান্নাতে চলে যাবে। রসুলকে মহব্বত করার জন্য একটা উস্তুনে হান্নানা মরা কাঠের, মরা খেজুর গাছের কাঠ। এখনো যদি মসজিদে নববীতে যান আপনি, তো দেখবেন রিয়াজুল জান্নাত রওজা শরীফ থেকে প্রথম যে মিহরাব আপনি দেখবেন, মেহরাব মিম্বর, রওজা শরীফ থেকে ডান দিকে প্রথম যে মেহরাবটা আপনি দেখবেন, এই প্রথম মেহরাবটাই হচ্ছে রসুলের মেহরাব। এই প্রথম মিম্বরটাই রসুল করিমের মিম্বর। এই মিম্বর শরীফের নিচেই উস্তুনে হান্নানাকে দাফন করা হয়েছে। সে মরা কাঠ জিন্দা হয়ে মানুষের মতো কাঁদতে লাগলো। সহিহ বুখারীর হাদিস। হাজার হাজার মানুষ এই দৃশ্যের সাক্ষী। একসাথে বলবেন না আল্লাহু আকবার। উস্তুনে হান্নানা কাঁদতেছে।
তো সবাই চিন্তা করলো কোনো সাহাবী মনে হয় কাঁদতেছে, মানুষের ভিতরের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কান্দে। আল্লাহ নবী খুতবা বন্ধ করে পিছনে তাকায় দেখলেন মোরা কাঠ কাঁদে। প্রিয় নবী বুকের মধ্যে জড়িয়ে ধরলে বলেন, উস্তুনে হান্নানা, কেন কাঁদো? মোরা কাঠের জবান খুলে গেল, জিন্দা হয়ে গেল, জবান খুলে গেল। কাষ্টটা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কাঁদি। বিরহ বেদনা, বিরহ বেদনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। ঠিক কিনা? উস্তুনে হান্নানা ডাক দে বলল, হুজুর কাঁদি, বিরহ বেদনা সহ্য করতে না পারে কাঁদি। নবীজি বললেন, উস্তুনে হান্নানা, তোমার কি কান্না বন্ধ হবে না? কান্না থামাও। বলে, হুজুর আমি আপনি আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন। সালাতু সালাম গোয়ামার, দুরুদ সালাম গোয়ামার, কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গোয়ামার, দুরুদ সালাম গোয়ামার, কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। ও মদিনা শরীফের মাঝি, নূরের একটি খাম্বা আছে গো, সেই খাম্বাতে হেলান দিয়া তসবিহ পড়তেন মুস্তাফায়। সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা দিতেন মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গোয়ামার, দুরুদ সালাম গোয়ামার, কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। হাজিরিনে মোরা কাঠ, উস্তুনে হান্নানা, এই কাঠের সঙ্গে হেলান দিয়ে নবী খুতবা দিতেন। উস্তুনে হান্নানা জিন্দা হয়ে গেল। নবীজি বললেন, তোমার কি কান্না বন্ধ হবে না? উস্তুনে হান্নানা বলে, হুজুর কান্না বন্ধ হবে, কিন্তু বলে দেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না, আমাকে নিয়েই জান্নাতে যাবে। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী জান্নাতে নিতে পারে কি পারে না? যারা বলবে কিয়ামতের ময়দানে নবীর কোনো ক্ষমতা নাই, আমরা মনে করি ওটা ইহুদিদের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আছে না? তাদের সাথে আমিন নিয়ে মূলত আমাদের ঝগড়া না। হেরেমে যদি নামাজ পড়েন তো দেখবেন লক্ষ লক্ষ মানুষ বলছে আমিন। জোরে বলা নিয়ে ঝগড়া না, এটা মুস্তাহাব। আমরা হানাফিরা বলি আস্তে বলা সুন্নত, শাফিঈরা বলে জোরে বলা সুন্নত। সুন্নতের মাসাল আস্তে দিলেও হয়, জোরে দিলেও হয়। আস্তে দিলেও নামাজ নষ্ট হবে না, জোরে দিলেও নামাজ নষ্ট হবে না। কিন্তু ওদের বক্তব্য হলো, যারা আমাদের বাংলাদেশে, তারা কিন্তু শাফি মাযহাব মানে না। তারা বলে আমরা লা মাযহাব, আমাদের কোনো মাযহাব টাযহাব নাই, আমরা বিনা মাযহাবে চলি। তাদের বক্তব্য হলো রসুলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামী। এর সাথে কি সখ্যতা রাখা যায়? বন্ধুত্ব করা যায়? আত্মীয়তা করা যায়? সুখী বানানো যায়? সখা বানানো যায়?
আপনাকে একটা কথা বলি, একটা লোক গরু চুরি করে, একসাথে বলেন কি চুরি করে? তো চোর ধরা পড়ছে, সারা শ্রীমঙ্গলের মানুষ জানে ও তার চোর। আপনি কি তার সাথে বন্ধুত্ব করতে পারবেন? আর যদি করেন তার সাথে উঠা বসা চলাফেরা করেন, তো মানুষ করবে যে ইডও মনে হয় চোর। কি কথা কন না কেন? চোরের সাথে ঘুরলে চোরের খেতাব হবে। যে ব্যক্তি বলবে রসুলের আব্বা আম্মা কাফের ছিল, যেই সংগঠন যেই দল, আমরা তাদের সাথে কখনো মিশতে পারি না। আপনি একটু চিন্তা করেন, রসুলের ছোঁয়াতে একটা মরা কাঠ বেহেশতে চলে যাচ্ছে, আর যেই রেহেমের ভিতরে রসুল ছিলেন সেই রেহেমওয়ালা কি করে জাহান্নামে যাবে? একসাথে বলবেন আল্লাহু আকবার। যেই রেহেমে রসুল ছিলেন সেই রেহেমওয়ালা কি করে জাহান্নামে যাবে? আপনি একটু বুঝেন যে নবী হেলান দিয়েছেন একটা কাঠের সাথে, সেই কাঠ আজকে জিন্দা হয়ে গেল। কাঠ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না, আমাকে নিয়ে যাবেন, ওয়াদা করে দেন। প্রিয় নবী বলেন, হ্যাঁ উস্তুনে হান্নানা, ওয়াদা করলাম, তোমাকে নিয়ে আমি হাসরের ময়দানে বেহেশত চলে যাব। সাহাবীরা আমার মিম্বরের নিচে গর্ত খনন করে আমার উস্তুনে হান্নানাকে গর্তের মধ্যে রেখে দাও, আমি রসুল এখান থেকে মেহশরের মাঠে ওকে উঠিয়ে নিয়ে আমি নবী আমি ওকে সহ আল্লাহর বেহেশতে চলে যাব। জোরে 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 জোরে